দুনিয়ার জমিনে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, দুনিয়ার জমিনে যারা মিলাদুন নবীকে মানে না, দুনিয়ার জমিনে যারা মিলাদুন নবীর সিন্নিকে বাজে জিনিসের সাথে তুলনা করে, দুনিয়ার জমিনে যারা আজে বাজে কমেন্ট করে, তারা কি নবীকে মানলো না অমান্য করলো? হাসরের ময়দানে লাওয়াউল হাম থাকবে আমাদের নবীর খাতে। নবীজির সামনে কি বলছেন? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়ানা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফিয়ান। আমি রাসূল হাসরের ময়দানে 2,24,000 নবী রাসূলের ক্ষমতা হবে না সুপারিশ করার। আমি প্রথম আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে মঞ্জুর হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আমি সুপারিশ করব আর আমার আল্লাহ আমার সুপারিশ মঞ্জুর করে নেবেন। তিরমিজি শরীফের হাদিস। নবী বলেন, নিজে বলেন, আমি সুপারিশ করব আর আল্লাহ আমার সুপারিশ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবেন। নিজে বলেছেন, ওয়া আউয়ালু মুশাফফিয়ান ইয়াউমাল কিয়ামা। আমার সুপারিশ আল্লাহ মঞ্জুর করবে কিয়ামতে। আমি যা চাইব তা আল্লাহ দিতে বাধ্য থাকবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, বন্ধু দুনিয়াতে আপনাকে কাঁদিয়েছি, হাসরে আপনাকে কাঁদাবো না। দুনিয়াতে আপনাকে কাঁদিয়েছি, হাসরে আপনাকে কাঁদাবো না। আপনার পক্ষে যারা থাকবে লাওয়াউল হামদের পতাকার নিচে হাসরের ময়দানে আমি স্থান করে দিব, বলে সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ। সবাই মনোযোগ দিয়ে শুনছেন তো? নবীজি বলেন, হাসরের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করব, ঠুমকি দিব। আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দরজা খুলবেন। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমার জন্য দরজা খুলবেন, বলি সুবহানাল্লাহ। নবীজি হাসরের ময়দানে, নবীজি হাসরের ময়দানে জান্নাত উদ্বোধন করবেন। কোন নবী রাসূল আগে যাইতে পারবে না। আপনার আমার নবী কামলিওয়ালা হাসরের ময়দানে জান্নাত ফিতা কেটে উদ্বোধন করবেন। নবীজি প্রথম জান্নাত উদ্বোধন করবেন। এর আগে কেউ জান্নাতে যায় নাই, দরজার কাছেও যাইতে পারে নাই। নবীজি আপনাদের ব্যাপারে 1500 বছর পূর্বে আপনাদের ব্যাপারে কি বলে গিয়েছেন? নবীজি বলেছেন, ওমা ইয়া ফুকারাউল মুমিনিন। আমি জান্নাতে প্রবেশ করব আর আমার সাথে ফুকারাউল মুমিনিন, আমার জীর্ণ শীর্ণ উম্মত, গায়ে কাপড় সুন্দর কাপড় পরতে পারে না, টাকা নাই। ভালো খাবার খাইতে পারে না, টাকা নাই। ভালো গাড়ি দৌড়াইতে পারে না, টাকা নাই। তার এই অভাবটাই হচ্ছে টাকা। টাকা যদি থাকে আপনি প্লেন নিয়ে এই রইসগঞ্জের বাজার দিয়া যাইতে পারবেন। টাকা যদি থাকে হেলিকপ্টার নিয়ে সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। টাকা নাই, এর জন্য যাওয়া যায় না। নবীজি বলেন, তার টাকা নাই, সে ভালো কাপড় পরিধান করতে পারে না, টাকা নাই, ভালো খাবার খাইতে পারে না। কিন্তু তার অন্তরে আমি রাহমাতুল লিল আলামিন ছিলাম। আমি তার অন্তরে থাকার কারণে হাসরের ময়দানে কোটিপতি আমার সাথে যাবে না, রাষ্ট্রপতি আমার সাথে যাবে না, প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার কেউ আমার সাথে যাবে না। মুফতি মুহাদ্দিসের কথা নবী বলেন নাই, ফুকাহায়ে কেরামের কথা বলেন নাই। নবী বলেছেন,
আমার সাথে যাবে ওয়াল ফুকারাউল মুমিনিন। অভাবগ্রস্ত ছিল কিন্তু কলব ভর্তি ছিল নবীর প্রেম ভালোবাসা মহব্বতে। ওই ব্যক্তি আমার সাথে প্রথমে আমি জান্নাত উদ্বোধন করে যখন আমি জান্নাতে প্রবেশ করব, সে আমার সাথে সোজা জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতে চান? আমি চাই আপনারা জান্নাতে যাইতে চান? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ হচ্ছে না, শুধু আমি বলছি। নবীকে না ডাকলে জান্নাতে যাওয়া যাবে? নবীকে না ডাকলে জান্নাতে যাওয়া যাবে? তাহলে আপনাদের আওয়াজ কোথায়? আওয়াজ দিয়ে পড়বেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলাতুনা সুদ ফয়দা জানা জাগরা দেখো তাজ তোরে सरसो है तुझको शाहे दूसरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या হাজিরিন, নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কোন রাস্তা আছে নবী ছাড়া জান্নাতে যাওয়ার? আজকে যে আপনারা এই মাহফিলে বসেছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি মেধা দিয়া পরিশ্রম করে এই মাহফিলকে সাজানো হয়েছে। এই মাহফিল যে সাজানো হয়েছে এটার মধ্যে ফায়দা আছে কিনা? এটার মধ্যে ফায়দা আছে তো? তাহলে আমরা শুনতে চাই হাদিস শরীফের মাধ্যমে, আমরা হাদিস শরীফের মাধ্যমে শুনতে চাই যে এটার মধ্যে কেমন ফায়দা আছে। আমি তো আর মুহাদ্দিস না, বড় কোনো আলেম না। হাদিস আমার হয়তো অনেকগুলা মুখস্থ নয়। আমি দেখে দেখে যদি আপনাদেরকে পড়ে শোনাই, এতে আপনাদের কোনো আপত্তি আছে? ফোন করবেন বিশ্বাস থাকলে, আর বিশ্বাস না থাকলে বলবেন দেখি মিডিয়ায় নি কয়, পত্রিকাতে দেখা যায়, টিভিতে নি নিউজ পাওয়া যায়, ঠিক না? আচ্ছা, আমার নবী এসে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ফা দাখালাল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমরা জান্নাতে চলে যাবে। আসলে সংবাদ বাহকের নাম কি? রাহমাতুল লিল আলামিন। সংবাদ বাহকের নাম কি? রাহমাতুল লিল আলামিন। তাহলে রাহমাতুল লিল আলামিনকে আপনি মানলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ কি আল্লাহ পর্যন্ত পৌঁছবে? আল্লাহ পর্যন্ত পৌঁছবে? আরে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ নবীজির কালিমা ছিল, আর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জপনা করলে আপনি পশ্চিম কালেও আপনি মুসলমান হইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সবক দেওয়ার সময় বলেন বাবা, মা বাবার খেদমত করবে, সত্য কথা বলবে, হালাল খাবার খাইবে, কখনো মিথ্যা কথা বলবে না, বলেন কিনা? নামাজ পড়বে, আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলবে। প্রতি ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের শেষে
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তসবিহ তিনটাই মিলিয়া 100 হবে। এই তসবিহটা যদি পড়ো তুমি জান্নাতি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে পীর সাহেবগণ কের ভিত্তিতে এই কথা মুরিদানকে বলেন? এই কথার ভিত্তি কি? এই কথাগুলা কি হাদিস শরীফে আছে না নাই? আমরা জানতে চাই। আছে, তাহলে আমরা পূর্ণভাবে জানি। বলবো না? আপনারা তো জানেনই। বলবো, বললে উপকার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি নিসফুল মিজান, সুবহানাল্লাহি নিসফুল মিজান, আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান, আল্লাহু আকবার তামলাহুল বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, কি বলল? বলি না সুবহানাল্লাহ, কি বলল? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ তাকবীর দিল, একবার সুবহানাল্লাহ তাকবীর দেওয়ার কারণে নিসফুল মিজান, মিজানের পাল্লায় যত নেকির প্রয়োজন অর্ধেক নেকি তার আমল নামায় হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ তাকবীর দিল তার আমল নামায় এমন সওয়াব হয়ে গেল, তামলাহুল মিজান, সুবহানাল্লাহ অর্ধেক হয়েছে, আলহামদুলিল্লাহ বাকি অর্ধেক হয়ে যাবে। তার মিজানের পাল্লায় যত নেকি লাগে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার তামলাহুল বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার তাকবীর যে ব্যক্তি দিল, আসমান জমিনের মধ্যে যে জায়গা আছে, আল্লাহর নবী বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত এটা এত দীর্ঘ, এত লম্বা রাস্তা, এত গভীরতা, এত বড় ফাঁকা জায়গা। নবীজি বলেছেন 500 বছর দুনিয়ার সবচেয়ে দ্রুত গতি বাহন যদি নিয়ে কেউ ছোটে 500 বছর লাগবে জমিন থেকে আসমানে যাইতে। বলে সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা যাওয়ার মতো কোন বাহন দুনিয়াতে তৈরি হয়েছে? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একবার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করিল, আসমান জমিনের মধ্যে জায়গা আল্লাহ দামি দামি সম্পদ, সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত ভর্তি করলে এই ফাঁকা জায়গায় যত টাকার সম্পদ হবে এইগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করলে যত সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহর বান্দা বান্দির আমল নামায় দেওয়া হবে। তাহলে আমরা এই আমলটা করার দরকার আছে। আমাদের পীর সাহেব কিবলারা যারা আমাদেরকে নসিহত করেছেন, উনাদের নসিহত আমরা মানিয়া চলবো ইনশাআল্লাহ, মানিয়া চলবো। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজানের সময় হয়ে গেছে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, পরের হক নষ্ট না করি, হালাল খাবার গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মিলাদুন নবীর ফয়েজ দিয়া আমাদের দুনিয়া ও আখিরাত উজালা করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।